হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিন আমরা নিউটন লজ অফ মোশন নিয়ে পড়াশোনা করেছি। তো নিউটন লজ অফ মোশনের ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এইগুলো নিয়ে আমরা জেনে এসেছি। আজকে পড়ব যে নিউটনের মোশনের একটা গুরুত্বপূর্ণ থিওরি, কপিকলের সাহায্যে কোনো বস্তুর গতি। এবার কোনো বস্তুর গতি দুভাবে হতে পারে, একটা হচ্ছে ভার্টিক্যালি মানে কি, উল্লম্ব দিক বরাবর, উপর নিচ বরাবর, অথবা অনুভূমিক গতি বা মানে হরাইজন্টাল বরাবর, ভূপৃষ্ঠের সাথে প্যারালাল। তো একটা মসৃণ কপিকলের সাহায্যে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোনো একটা অনুভূমিক দিকে বস্তু যাচ্ছে, তার গতির পর্যালোচনা, তার ত্বরণ, সুতোর টান, এই সমস্ত জিনিসগুলো পড়ব। ঠিক আছে, তো এই থিওরিটা থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট থিওরি। তো যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হরাইজন্টাল মোশন with the help of smooth pulley, মসৃণ কপিকল। বা মসৃণ কপিকলের সাহায্যে বস্তুর অনুভূমিক গতি। এই জিনিসটা আমরা আজকে পর্যালোচনা করব। তো এইটা পর্যালোচনা করার জন্য আমরা এখানে ছবিটা আঁকছি। এটা ধরা যাক একটা স্মুথ প্লেন এবং ফ্রিকশনলেস মানে ঘর্ষণহীন। ঠিক আছে, এখানে একটা মসৃণ কপিকল আছে। ঠিক আছে, এবং এই কপিকলটা থেকে একটা সুতো এখানে আছে, এখানে একটা ব্লক আছে, আর এদিক থেকে আর একটা ব্লক এভাবে ঝুলছে সুতোতে। এই ব্লকটা এ নাম দিলাম, এই ব্লকটার বি নাম দিলাম। এই ব্লকটার ভর হচ্ছে mg, ভর হচ্ছে স্মল m, আর এটার ভর হচ্ছে ক্যাপিটাল M। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস, সুতোর টান টি কোন দিকে থাকবে? সুতোর টান সবসময় টি কোন দিকে থাকবে? সবসময় টুয়ার্ডস কপিকল। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম না, অ্যারেঞ্জমেন্টটা কি না, অ্যারেঞ্জমেন্টটা হলো যে এখানে এটা একটা কপিকল আছে, ও একটা কপিকল। এই কপিকলের একটা মানে দীর্ঘ এবং অপসার্য মানে যেটা টানলে বাড়বে না, সেরকম একটা সুতোর সাহায্যে দুটো ব্লক ঝোলানো আছে। এদিকের এই ব্লকটা এই হরাইজন্টাল সারফেসটার উপরে আছে। ঠিক আছে, এই ব্লকের ভর হচ্ছে স্মল m, আর এই ব্লকটা হচ্ছে এ ব্লকের ভর হচ্ছে স্মল m। ঠিক আছে, আর সুতোর টান কত? টি। এবার এখানে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা আছে বি ব্লকের ভর হচ্ছে ক্যাপিটাল M। তাহলে এখানে একটা জিনিস, এর সুতোর টান কোন বরাবর হবে? টুয়ার্ডস কপিকল, মানে এই বরাবর। ক্লিয়ার? তাহলে এবার এখানে দুটো জিনিস আছে, যে এই দিকে এই বস্তুটা নিচের দিকে তো mg আকর্ষণ করছে, সেটা কত? ক্যাপিটাল M ইন্টু জি। ঠিক আছে, এটা নিচের দিকে আকর্ষণ করছে। এবার এই যে বস্তুটা আছে, এই বস্তুটা নিচের দিকে ত্বরণ ধরে নিচ্ছি, ত্বরণের নিচের দিকে নামছে। তাহলে এবার যদি এটা ফ্রিকশনলেস হয়, এই যে সারফেসটা, এই সারফেসটা যদি ফ্রিকশনলেস হয়, তাহলে কি হবে? এটাও ত্বরণে এদিকে যাবে, মানে দুটো বস্তুই সুষম ত্বরণ লাভ করবে। বোঝা গেল? তাহলে এখানে এই যে সারফেসটা, এই সারফেসটা হচ্ছে কি মসৃণ এবং ঘর্ষণবিহীন, এবং এই কপিকলটা হচ্ছে ঘর্ষণবিহীন, আর এখানে সুতোটা হচ্ছে অপ্রসার্য, মানে সুতোটা টানলে বাড়বে না। তাহলে এখানে যে ত্বরণ লাভ করবে, বি ব্লকটা যে ত্বরণ লাভ করবে তার নিজের ওয়েটের জন্য, বস্তুটাও সেই একই ত্বরণ লাভ করবে। এবার বি বস্তুটা কত? একটা ভার্টিক্যাল দিকে ত্বরণ লাভ করছে। ক্লিয়ার? মানে উল্লম্ব দিকে, আর তার জন্য বস্তুটা কি হবে? অনুভূমিক দিকে একটা ত্বরণ লাভ করবে, বা হরাইজন্টালি একটা ত্বরণ লাভ করবে। তাহলে
এ ব্লকের ক্ষেত্রে যদি আমরা গতি পর্যালোচনা করি তাহলে কি পাবো, এর উপর কত ফোর্স প্রযুক্ত হচ্ছে, টি। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি এসেছি, এফ সমান এম এ, তাহলে এখানে ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, টি ফোর্স অ্যাপ্লাই করছে এই সুতোটা। এই ব্লকের ভর কত, এম, আর ত্বরণ কত, এ। তাহলে প্রথম এ ব্লকের ক্ষেত্রে এ ব্লকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, এ ব্লকের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে টি সমান কত, এম ইন্টু এ। ক্লিয়ার? কেন না, এখানে এম হচ্ছে বস্তুটার ভর আর এ হচ্ছে ত্বরণ, এফ সমান এম এ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা থেকে এইটা লিখে দিলাম। এবার বি ব্লকের যদি গতি পর্যালোচনা করি তাহলে কি পাবো না, বি ব্লকের ক্ষেত্রে কত পাচ্ছি, বি ব্লকের ক্ষেত্রে সুতোর টান টি টুয়ার্ডস কপিকল মানে উপরের দিকে, আর নিচের দিকে কত টান, এমজি। এবার এমজি গ্রেটার দ্যান যদি টি হয় তবেই বস্তুটা নিচের দিকে নামবে। ক্লিয়ার? আর এখানে আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, তবেই তো বস্তুটা নিচের দিকে নামবে। ক্লিয়ার? তাহলে বি ব্লকের ক্ষেত্রে কত হচ্ছে না, এমজি মাইনাস টি সমান কত, এম এ। এটা কেন হচ্ছে না, এমজিটা কি, এমজিটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর এই টিটা উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এফেক্টিভলি কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এমজি মাইনাস টি নিচের দিকে, সেইটা সমানই কত, এম ইন্টু এ। এই বস্তুটার ভর কত, এম, আর ত্বরণ কত, এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা বার করছি, টি সমান কত, তাহলে টি সমান এমজি মাইনাস এম এ। তাহলে এই দুটো সমান করে দিচ্ছি, তাহলে সমান করে দিলে কি পাবো না, এমজি মাইনাস এম এ সমান কত, স্মল এম এ, মানে দুটো টি এর ভ্যালু সমান করে দিচ্ছি। ক্লিয়ার? এবার এটা এদিকে নিয়ে চলে যাচ্ছি, দ্যাট ইজ এম এ প্লাস এম এ সমান এমজি, দ্যাট ইজ এখান থেকে এ কমন নিয়ে নিই, এম প্লাস এম সমান এমজি, দ্যাট ইজ এ ইকুয়াল টু এম বাই এম প্লাস এম ইন্টু জি। তাহলে আমার এখান থেকে বেরিয়ে গেল যে মসৃণ কপিকলের সাহায্যে উল্লম্ব গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণের রাশিমালা কি না, এ সমান এম বাই এম প্লাস এম ইন্টু জি। ক্লিয়ার? তো এটা আমাদের হয়ে গেল। তো এখানে আর একটা জিনিস, তাহলে এখানে কি হলো জিনিসটা না, টি সমান আমরা এ ব্লকের ক্ষেত্রে কত পেলাম, টি সমান এম এ পেয়ে গেছি। ঠিক আছে? আবার বি ব্লকের ক্ষেত্রে কত, নিচের দিকে কত ফোর্স প্রযুক্ত হচ্ছে, নিচের দিকে এমজি ফোর্স প্রযুক্ত হচ্ছে আর উপরের দিকে কত, টি বল প্রয়োগ হচ্ছে। তাহলে এখানে এমজি মাইনাস টি সমান ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, তাহলে এখান থেকে টি সমান এমজি মাইনাস এম এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই দুটো তো এখান থেকে দুটো টি এর ভ্যালু সমান করে দিচ্ছি, এমজি মাইনাস এম এ সমান স্মল এম এ। তাহলে এখান থেকে এ কমন নিয়ে নিচ্ছি, এম প্লাস এম ইন্টু এ ইন্টু এম প্লাস এম সমানই এমজি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত হয়ে গেল, এম বাই এম প্লাস এম ইন্টু জি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, এটা আমরা জেনে এসেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস এম বাই এম প্লাস এম, এটা অলওয়েজ কী হবে যে একের থেকে কম। ক্লিয়ার? তাহলে এ সবসময় কী হবে, জি এর থেকে কম হবে। তাহলে এখান থেকে কিন্তু এ লেস দ্যান জি। তাহলে এখানে এই ব্লকটা কখনোই জি বেগে নিচের দিকে নামতে পারবে না, বা বি ব্লকটাও এদিকে জি ত্বরণে সরি জি ত্বরণে নিচে, হ্যাঁ এটাও নিচের দিকে জি ত্বরণে নামতে পারবে না, এটাও জি ত্বরণে এদিকে আসতে পারবে না। ক্লিয়ার? তাহলে সেই জন্য এ লেস দ্যান জি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলার থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসবে, আর এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? আবার নর্মাল প্রুফও দিতে পারে এরকম।
ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের। এরপর এখান থেকে যেটা বার করতে হবে সেটা টি এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, আমরা এখানে নিজের সুবিধার জন্য এ সমান লিখে রাখছি, এ সমান এম বাই এম প্লাস এম ইন্টু জি। আমাদের এইটা পেয়ে গেছি। তাহলে এরপর আমরা বার করব টি এর ভ্যালু। টি এর ভ্যালু বার করতে গেলে আমরা প্রথমেটাই কত পেয়েছি, টি সমান এম এ, তাহলে ওই ফর্মুলাটাই আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়েছি, টি সমান কত পেয়েছি, স্মল এম এ, এই ব্লকটার ক্ষেত্রে টি সমান এম ইন্টু এ। এবার এম এর ভ্যালু, এ এর ভ্যালু কত পেয়েছি, এ এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এম ইন্টু ক্যাপিটাল এম বাই এম প্লাস এম ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, দ্যাট ইজ, আচ্ছা, দ্যাট ইজ টি ইকাল টু, that is t is equal to mm by m plus m into g। তাহলে এইটা আমরা t এর ভ্যালু পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে t সমান কত, mm by m plus m into g। এবার এখান থেকে এটা একটু আলাদা ফরমেশনে আমরা লিখতে পারি না, এখান থেকে কি করতে পারি না, এখান থেকে প্রত্যেকটাতে m দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এম দিয়ে ভাগ করলে, স্মল এম দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, এম বাই 1 প্লাস এম বাই এম ইন্টু জি। ঠিক আছে, এবার এখান থেকে একটা জিনিস, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে এম বাই 1 প্লাস এম বাই এম, এটা কি, এটা লেস দ্যান এম, তাই তো? তাহলে এখান থেকে আরেকটা কি লিখতে পারি, টি লেস দ্যান এম জি। তাহলে সুতোর টান কি হবে, সুতোর টান যেটা হবে সেটা এমজির থেকে, সুতোর টান যেটা হবে সেটা এমজির থেকে ছোট হবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস হচ্ছে, সুতোর টান বি বস্তু ওজনের থেকে, বি বস্তু কত, ওজন কত, এমজি। ঠিক আছে, সেইটার থেকে ছোট হবে। তাহলে আমাদের এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেইটা এইটা পেয়ে গেলাম আর এইটা পেয়ে গেলাম, যে মসৃণ অনুভূমিক কপিকলের সাহায্যে যখন কোনো বস্তু অনুভূমিক দিকে গতি হবে তখন তার ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে, এ সমান এম বাই এম প্লাস এম ইন্টু জি, যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে তলার বস্তুর ভর, আর যেটা ফ্রিকশনলেস সারফেসের উপর আছে তার ভর হচ্ছে স্মল এম, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর টি এর ভ্যালু হয়ে যাচ্ছে এম এম বাই এম প্লাস এম ইন্টু জি। তো এখান থেকে আমরা লিখতে পারি টি সমান এম এম বাই এম প্লাস এম ইন্টু জি। আমাদের এই দুটো ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে। এই দুটো ফর্মুলা থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বা নর্মাল প্রুফও দিতে পারে। ঠিক আছে, তাহলে এইটা নিউটনের মানে অ্যাপ্লিকেশনের খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ফর্মুলা। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা ভার্টিক্যাল কপিকলের সাহায্যে, একটা কপিকলের সাহায্যে ভার্টিক্যাল গতি বিবেচনা করব। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।